দেখেছিস কি ছবি হয়েছে? CCl3 সিঙ্গেল বন্ড CH3, এটা হয়েছে না? CCl3 সিঙ্গেল বন্ড CH3 হয়েছে তো। ইথেন মানে কি ভাই? দুখানা কার্বন, 111 ট্রাইক্লোরো মানে কি 1 নাম্বার কার্বন 3খানা ক্লোরিন আর বাকি সব হাইড্রোজেন। তার মানে আমার স্ট্রাকচার কি হলো? CCl3 CH3। আচ্ছা এর মধ্যে কি বলেছে বলতো? ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ। আচ্ছা আর্দ্র বিশ্লেষণ মানে কি বলতো? সোজা কথা, জল অ্যাড করা। ঠিক আছে, আর্দ্র বিশ্লেষণ মানে হচ্ছে জল অ্যাড করা। ওকে, আচ্ছা এইবারে দেখ এই মলিকুলে আমার লিভিং গ্রুপকে CCl3 যদি থাকে তাহলে লিভিং গ্রুপকে Cl মাইনাস Cl মাইনাস Cl মাইনাস, মানে কটা Cl মাইনাস বেরোবে? 3টে Cl মাইনাস বেরোবে। তো Cl মাইনাস বেরিয়ে ঢুকবেটাকে, জল আছে, ক্ষারীয় মাধ্যম। ক্ষারীয় মাধ্যম মানে কে বলতো? OH মাইনাস আছে, তার মানে আমার Cl বেরিয়ে OH ঢুকবে। বুঝতে পারছিস? Cl বেরোবে, OH ঢুকবে, বোঝা গেল? তাহলে 3খানা Cl, তাহলে অ্যান্সার ওখান থেকে অ্যারো দে। অ্যারো দিয়ে এলে ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ, অ্যারোর উপরে কোনো রিয়েজেন্ট লাগবে না। ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ লিখেছিস, প্রোডাক্টটা কী হবে? কার্বনাক। কার্বনের সাথে 3খানা OH লাগা আলাদা আলাদা করে, আলাদা আলাদা বন্ড দিয়ে 3টে OH লাগা কার্বনের সাথে। 3টে Cl বেরিয়েছে, 3টে OH ঢুকেছে, বুঝেছিস? ওই কার্বন থেকে একটা সিঙ্গেল বন্ডে দিয়া হচ্ছে CH3, বোঝা গেল? আচ্ছা এখানে কি এটা থেমে থাকবে? থাকবে, থেমে থাকবে না। কী হবে বলতো? মনে আছে বলেছিলাম, কোনোদিনও বলেছিলাম? কি বলেছিলাম বলতো? একই কার্বনে এক্স্যাক্টলি কটা OH থাকতে পারে না একই কার্বনে? দুটো OH থাকতে পারে না। কটা লেগে আছে? তাহলে দুটো OH যদি থাকে তাহলে কী হবে? ওখান থেকে কী বেরিয়ে যায় বলতো? একই কার্বনে দুটো OH লেগে থাকলে কী বেরিয়ে যায়? ওয়াটার বেরিয়ে যায়, জল বেরিয়ে যায়। তাহলে দুখানা OH-কে ইনক্লুড করে জল বার কর, দেখি এই মলিকুল থেকে একটা শিখেছিলাম কীভাবে করতে হয়। তাহলে এই সমস্ত কনসেপ্ট কিন্তু আমার লাগবে। একই কার্বনে 3টে OH থাকবে না, একই কার্বনে দুখানা OH তো দেখতেই পাচ্ছি লেগে আছে। তাহলে দুখানা OH-কে ইনক্লুড করে তুই জল বার কর। কোথায় শিখেছিলাম এগুলো? আমি শিখেছিলাম আর্দ্র বিশ্লেষণে, সায়ানাইডের আর্দ্র বিশ্লেষণে। দেখবি সায়ানাইডের আর্দ্র বিশ্লেষণে এটা শেখা আছে। তাহলে ওই কার্বনের দুখানা OH-কে ইনক্লুড করে জল বার কর। কীভাবে করবি? একটা থেকে OH বার কর আর একটা থেকে H বার কর। তাহলে HOH মানে জল বেরোবে, বুঝছিস? তাহলে বেরিয়ে যাওয়ার পরে ফাইনাল প্রোডাক্টটা আমার কী হলো বলতো? এক্স্যাক্টলি C ডাবল বন্ডও হবে আর OH সাথে পড়ে থাকবে। তাহলে আলটিমেট প্রোডাক্ট আমার কী হলো? CH3 C ডাবল বন্ড ওর সাথে OH। বুঝতে পেরেছিস? তার মানে এটার নাম কি? অ্যাসিটিক অ্যাসিড। আর অ্যাসিটিক অ্যাসিড বা IUPAC নামটা কি? ইথানোইক অ্যাসিড। দেখ অপশানের মধ্যে ইথানোইক অ্যাসিড আছে, অপশানের মধ্যে ইথানোইক অ্যাসিড আছে, পেয়েছিস দেখতে? তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে, এগুলো কিন্তু উচ্চ মাধ্যমিক আসে এই ধরনের কোশ্চেন। বোঝা গেল কীভাবে করলাম? তাহলে ওই দুখানা OH থাকলে কিন্তু জল বার করতে হবে, আমরা ইথানোইক অ্যাসিড ফর্মুলা, বুঝেছিস? বোঝা গেল? তাহলে এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 9-এর কোশ্চেন। আচ্ছা নেক্সট হচ্ছে, চলে যা SC137 উপরের দিক থেকে F-এর 1 নাম্বার কোশ্চেন। দেখ SC137 উপরের দিক থেকে F-এর 1 নাম্বার কোশ্চেন। এই কোশ্চেন তো আমার তোর ক্লাসেই করা, তাই না? এই KCNAGCN এই ফর্ম্যাটেই করেছিলাম, একটা থেকে দুখানা পারবো করতে পারছি। তারপরে দেখ 3 নাম্বার কোশ্চেন, সরি F-এর 2 নাম্বার কোশ্চেন কী বলেছে? DDTর পরিবেশগত প্রভাব। এটা তোর মুখস্থ হয়ে গেছে। কী ভাই পরিবেশগত প্রভাব? মাথা ঝিমঝিম করে, ঠিক আছে? পারবি তুই ভাই, রাসায়নিক হিসেবে ব্যবহার করা কোথায় কি জলে বেশি মিশে গেলে কী হবে তুই পারবি। তারপরে দেখ বলেছে CCl4 দ্রবীভূত ব্রোমিনের সঙ্গে সিলভার অ্যাসিটেটের বিক্রিয়াটি লেখো। এ তো বোরোডিন হান্সডিকার বিক্রিয়া, পারবো লিখতে? যে কোনো একটা স্টার্টিং ম্যাটেরিয়াল নেবো, CH3CAAG, অ্যারো দেবো, অ্যারোর উপরে লিখবো Br2CCl4, প্রোডাক্ট আমার কী হবে? CH3Br প্লাস CO2 প্লাস AgBr। বুঝতে পেরেছিস? বোরোডিন হান্সডিকার। আচ্ছা এখান থেকে আর কিছু নেই, তারপরে চলে আসবে। হ্যাঁ এখানে বলে সাইড প্রোডাক্ট লিখবো, ঠিক আছে? কত নাম্বার আছে? 1 নাম্বার তো। হ্যাঁ লিখে দিস। দেখ এটা সাইড প্রোডাক্ট আমার মনে থাকবেই অলরেডি, যেভাবে শিখেছি আমি তোকে সেই রিয়াকশানই সাইড প্রোডাক্টগুলো বলি যেগুলো আমার ইউজুয়ালি আসে, ঠিক আছে? চল পরে হচ্ছে চলে যাবো 11 নাম্বার আছে। তারপরে PDF আর কোশ্চেন আছে? নেই? না থাকলে আচ্ছা আমি বলছি তাহলে শোন কোশ্চেন। PDF আর আছে কোশ্চেন এরপরে? 138 আছে তো? 11 নাম্বার উত্তর 24 সরবো না। দেখ নেই আর 11 নম্বর SC138 নেই। ও 3 অবধি আছে, 2 অবধি আছে। আচ্ছা ঠিক আছে কোশ্চেন শোন, বলছে টলুইনের সাথে সূর্যালোকের উপস্থিতিতে অতিরিক্ত ক্লোরিনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? লেখ কোশ্চেন, লেখ তো, লেখ টলুইন লেখ। টলুইন কীভাবে আঁকবি? বেনজিনের মাথায় CH3, বেনজিনের মাথায় CH3, অ্যারো দে, অ্যারোর উপরে লেখ অতিরিক্ত Cl2 আর নিচে লেখ সূর্যালোক। সূর্যের ছবি আঁকবি না, হ্যাঁ সূর্যালোক লিখবি। অতিরিক্ত, হ্যাঁ মানে ওটাই দিয়েছে বেসিক্যালি, এইভাবেই লিখেছে, সূর্যালোক লিখেছে তো আমি লিখলাম সূর্যালোক যা কোশ্চেনে বলেছে।
প্রোডাক্টের স্ট্রাকচার কী হবে? আচ্ছা শোন, হ্যাঁ CH3 মানে টলুইনের মধ্যে Cl2 অতিরিক্ত আর হচ্ছে সূর্যালোক। ওকে, প্রোডাক্ট আমার কী হবে এক্স্যাক্টলি কীভাবে শিখেছিলাম বলতে এটা মনে পড়ে? আমি তুই পড়েছিলাম অ্যালাইলিক হ্যালোজিনেশন, বেনজাইলিক হ্যালোজিনেশন শিখেছিলাম না? হ্যালোয়ারিনের প্রিপারেশন বার কর, হ্যালোয়ারিনের প্রিপারেশন বার কর, অতিরিক্ত করে লাস্ট পার্টটা লিখতে হবে। হ্যালোয়ারিনের প্রিপারেশন বার কর, হ্যালোয়ারিনের প্রিপারেশন। হ্যালোয়ারিনের প্রিপারেশনের মধ্যে হ্যালোয়ারিনের প্রিপারেশন, ঠিক আছে, হ্যালোয়ারিনের প্রিপারেশনের ম্যাক্সিমাম পার্টি তো আমি তুই বই থেকে মার্ক করেছিলাম, 11-এর পার্ট ছিল বলে। একটা মনে হয় এখানে পড়েছিলাম, কি বলতো? বেনজাইলিক পড়েছিলাম না? বেনজাইলিক হ্যালোজিনেশন পড়েছিলাম কি? দেখতো হ্যালোয়ারিনের প্রিপারেশনে বেনজাইলিক হ্যালোজিনেশন পড়া আছে? হ্যালোয়ারিনের প্রিপারেশনে বেনজাইলিক হ্যালোজিনেশন, হ্যালোয়ারিনের প্রস্তুতির মধ্যে বেনজাইলিক হ্যালোজিনেশন পড়েছিলাম। আচ্ছা বইয়ের মধ্যে কি মার্ক করেছিলাম? একটু দাঁড়া, আচ্ছা বইয়ের মধ্যে মার্ক করেছিলাম, কোথায় আছে বলতো? বইটা বার কর, বইয়ের মধ্যে মার্ক করেছিলাম। দেখ বইয়ের মধ্যে তুই চলে যা 10.9 মানে 10.9.1 সোজা কথা পেয়েছিস? সোজা 10.9.1। দেখ আমার বইটা ছিঁড়ে গেছিলো, এবারে বইটা তোর বইও কদিন পরে ছিঁড়ে যাবে, একদম গ্যারান্টি দিয়ে বলছি, ছিঁড়ে আলাদা আলাদা পার্ট হয়ে যাবে। ছিঁড়ে গেছে না অলরেডি? হ্যাঁ, তো কী করবি বলতো? বই যদি বাধাই করতে হয়, বাধাই করলে তোর বেশি খরচ পড়বে স্বাভাবিকভাবে। এরকম 5টা চ্যানেল ফাইল কিনে ঢুকিয়ে দিস, আলাদা আলাদা পার্ট হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ওটা তুই দুখানা করে চ্যাপ্টার ঢুকিয়ে দিলি, তোর কম খরচে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা 10 পয়েন্ট ওর মধ্যে দেখ আছে না পার্শ্ব শৃঙ্খলের হ্যালোজিনেশন, পেয়েছিস? আচ্ছা বইটা ছিঁড়বে বাই দেবে কখন? যদি বাড়িতে বইটা নিয়ে নাড়াচাড়া করিস তাহলে। বই যদি আলমারির উপরে তুলে রাখিস তাহলে তো ভাই বইয়ের মতন থাকলো। 10.9.1 পাওয়া গেছে, দেখ ওর মধ্যে পার্শ্ব শৃঙ্খলের হ্যালোজিনেশন মার্ক করেছিলাম না? ওর মধ্যে করেছিলাম দেখ এক্স্যাক্টলি ওর মধ্যে কি মার্ক করেছিলাম? বেনজাইলিক হ্যালোজিনেশন, সূর্যালোক Cl2 করেছিলাম না মার্ক? করা আছে কি? করেছিলাম তো। দেখ বেনজাইলিক হাইড্রোজেন সরে গিয়ে দেখ একটা করে আমার ক্লোরিন ঢুকছে, করেছিলাম না মার্ক? এখানে দেখ আমার সেই সেম কোশ্চেন মার্ক করেছিলাম তো। এখানে আমার সেম কোশ্চেনই বলেছে, এক্সেস দিয়েছি, তার মানে আমার কী হবে বলতো ভাই? সব কটা বেনজাইলিক হাইড্রোজেন সরে আমার সব কটা Cl ঢুকবে। তাহলে এবার কোশ্চেনের দিকে ফিরে, টলুইন মলিকুলে কটা বেনজাইলিক হাইড্রোজেন আছে? 3টে। তাহলে আমার প্রোডাক্ট কী হবে? এক্সেস Cl2 দিলে 3টে হাইড্রোজেন সরে যাবে, দিয়ে 3টে Cl ঢুকবে, কারণ ফাইনাল প্রোডাক্টের স্ট্রাকচার আঁক। বেনজিনের মাথায় CCl3, বুঝলি? হয়ে গেছে আঁকা? বেনজিনের মাথায় CCl3। নেক্সট কোশ্চেন হচ্ছে, এটার নামে হচ্ছে 1,1,1 ট্রাইক্লোরো 1 ফিনাইল মিথেন, ঠিক আছে? ওটা তো ফিনাইল গ্রুপ লেগে আছে, আর কার্বন তো একখানা, তার মানে মিথেনই চলবে। আর দেখো 3খানা ক্লোরিন লেগেছে, সি আমার আগে আসে, নামটাম জিজ্ঞেস করবে না এসব। এবারে চলে যাবো হচ্ছে 4-এর F-এর 1, যদিও তুই এখন দেখতে পাচ্ছিস না কোশ্চেন। কী বলেছে শোন, বলেছে টিকা লেখো ফিঙ্কেলস্টাইন বিক্রিয়া। পারবো টিকা লিখতে? কি লিখবি? টিকা লেখো ফিঙ্কেলস্টাইন বিক্রিয়া। তোকে বইয়ের মধ্যে বলে দিচ্ছি কোথায় আছে। হ্যাঁ, মানে বলবি হ্যালো অ্যালকেনের সাথে NaI অ্যাসিটোনের বিক্রিয়া আয়োডো অ্যালকেন উৎপন্ন হয়, ব্যাস। আরও জেনারেল রিয়াকশনটা লিখে দেবো। কোথায় আছে বইয়ের মধ্যে বলে দিই। খাতার মধ্যে লিখেছিলাম, টিকা লিখেছিলাম, টিকার ফর্মেটে। যদি নাও লিখি তাহলে বইয়ের মধ্যে বার কর। আচ্ছা তাহলে চল বইয়ের মধ্যে বার কর 10.4.2, 10.4.2 টিকা লেখোতে না, তোকে ওই মানে ওই রিয়াকশনটাকে একটুখানি এক কথায় লিখে দিলেই হবে। 10.4.2 দেখ ওর মধ্যে চলে যায় হ্যালোজেনের বিনিময় দ্বারা হ্যালো হাইড্রোকার্বন প্রস্তুতি। হ্যালোজেনের বিনিময় দ্বারা হ্যালো হাইড্রোকার্বন প্রস্তুতি পেয়েছিস? হ্যালোজেনের বিনিময় দ্বারা হ্যালো হাইড্রোকার্বন প্রস্তুতি। ওর মধ্যে 1 নম্বর আছে না ফিঙ্কেলস্টাইন বিক্রিয়া, মার্ক করা আছে। ওটা পড়লে তুই বুঝে যাবি, ঠিক আছে, কীভাবে লিখবি। বোঝা গেল? ফিঙ্কেলস্টাইন মার্ক কর, সোয়ার্স মার্ক কর, বোরোডিন হান্সডিকার, আর তারপরে দেখ আছে হচ্ছে ভাই আর কিছু নেই, বিনবাউম সিমিলিন এখন লাগবে না। তাহলে এখান থেকে দেখ ফিঙ্কেলস্টাইন টিকা বলেছে, হান্সডিকারও টিকা বলেছে, পারবো দুখানা লিখতে। তারপরের কোশ্চেন বলেছে ক্লোরোফর্মকে কালো কাগজে মুড়ে বায়ুনিরুদ্ধভাবে রঙিন বোতলে রাখা হয় কেন? হ্যাঁ, ফসফেট উৎপন্ন, এটাও মনে হয় বইয়ের মধ্যে মার্ক করেছিলাম এটা, ঠিক আছে, ঠিকই বলেছি, সেটা মার্ক করা আছে। ওকে, আচ্ছা তারপর আর কিছু নেই এখানে, এই ডিস্ট্রিক্টে কিছু নেই। তারপর চলে যাবো হচ্ছে 12 নম্বর কোচবিহার। কোচবিহারের মধ্যে তোর বইয়ে নেই এখন আর, PDF-এর মধ্যে
কোশ্চেন বলছে হচ্ছে শোন, 4 F দেখতে পাবি না, ক্লোরোবেনজিন SN1 এবং SN2 বিক্রিয়ায় নিষ্ক্রিয় থাকে কেন? ক্লোরোবেনজিন SN1 এবং SN2 বিক্রিয়ায় নিষ্ক্রিয় থাকে কেন? আচ্ছা, নিষ্ক্রিয় থাকে কেন মনে আছে? ক্লাসে বলেছিলাম একটা হচ্ছে ফার্স্ট অফ অল ক্লোরোবেনজিনের কার্বন আর ক্লোরিনের মধ্যে ডাবল বন্ড ক্যারেক্টার ডেভেলপ হয় রেজোনেন্সের জন্য, ক্লাসে দেখিয়েছিলাম। আরেকটা রিজন কী ছিল বলতো ভাই? ব্যাক সাইডে ইলেকট্রন ক্লাউড থাকে বলে নিউক্লিওফাইল ব্যাক সাইডে এটা করতে পারে না, তাই না? আরেকটা রিজন কী ছিল? ক্লোরিন বেরিয়ে যাওয়ার পরে আমার যে কার্বোকাটানটা ফর্ম হবে ওটা আমার স্টেবল হবে না। তাহলে এইগুলো তোর বইয়ের মধ্যে লেখা আছে সুন্দর করে, আগের দিন মার্ক করেছিলাম। এনিওয়েজ তোকে বলে দিচ্ছি এটার অ্যান্সার কোথায় আছে। কোশ্চেন কি? ক্লোরোবেনজিন SN1 এবং SN2 বিক্রিয়ায় পার্টিসিপেট করে না কেন? আচ্ছা, এটার অ্যান্সার কোথায় আছে দেখ, 10.11 বার কর। 10.11 বার করিস। 10.11 কোনো কোশ্চেন লিখে রেখেছিলাম দেখ, পেজের মধ্যে একটা কোনো কোশ্চেন লেখা আছে 10.11 লেখা আছে না, অ্যালাইল হ্যালাইড কী লেখা আছে তারপর? এক্স্যাক্টলি এই সেম কোশ্চেন। দেখ এখানে অনেকগুলো পয়েন্ট আছে, আমি বলেছিলাম পয়েন্টগুলো পড়তে, বুঝতে পারলি? আগের দিন তো এটা বলেছিলাম, ঠিক আছে? এটা কত নম্বরের কোশ্চেন? 2 নম্বরের কোশ্চেন। আচ্ছা, দুটো লিখবি, আর এত গল্প লিখতে হবে না, তুই জাস্ট পড়লেই বুঝে যাবি। ফার্স্টটাতে বলবি ডাবল বন্ড ক্যারেক্টার ডেভেলপ হয়, তো ডাবল বন্ড ক্যারেক্টার ডেভেলপ হওয়ার জন্য ভাই আমার পার্টিসিপেট করে না। তারপর রেজোনেটিং স্ট্রাকচার রেখে দিলাম, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কোনটা আঁকবি? ওই যে ভাই ইলেকট্রন সমৃদ্ধ দ্বিবন্ধনের উপস্থিতি বলে ওই ছবিটা এঁকে দিলি, তাহলে তো ভাই সুন্দর, তুই 2 এর মধ্যে 5 না পেয়ে যাস, এক্সট্রা নাম্বার না পেয়ে যাস এত সুন্দর অ্যান্সার লেখার জন্য, বুঝতে পারলি তো? ভয় লেগে যাচ্ছে ভাই, এত এক্সট্রা নাম লেখার জন্য নাম্বার না পেয়ে যাস। চল, পরেরটা হচ্ছে আমার 2 নম্বর কোশ্চেন। CCl4 এর দুটো ব্যবহার, কার্বন টেট্রাক্লোরাইডের দুটো ব্যবহার কোথায় আছে? এই চ্যাপ্টারে একদম লাস্টে, ঠিক আছে? ওই ব্যবহার পড়তে বলেছিলাম, পড়বি কিন্তু। CCl4 এর এটা মার্ক করা আছে, ঠিক আছে? তারপরে চলে যাবো হচ্ছে কোথায় ভাই? দক্ষিণ দিনাজপুর। আচ্ছা, কোশ্চেন শোন, MCQ কোশ্চেন বলেছে অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার, অপটিক্যালি অ্যাক্টিভ মানে আলোক সক্রিয় আইসোমার যদি SN1 বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাহলে নিম্নের কোনটি ঘটে? অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার SN1 বিক্রিয়ায় অংশগ্রহণ করলে নিম্নের কোনটি ঘটে? 4টে অপশান বলেছে। ফার্স্ট বলেছে ইনভার্সন অফ কনফিগারেশন, সেকেন্ড বলেছে রিটেনশন অফ কনফিগারেশন, থার্ড বলেছে রেসিমাইজেশন, লাস্ট বলেছে নান অফ দ্য অ্যাবভ। কোনটা হবে? SN1 মানে কার্বোক্যাটায়ন অপটিক্যালি অ্যাক্টিভ, মনে পড়ে অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলের কার্বোক্যাটায়ন ফর্ম হলেই আমার রেসিমাইজেশন হয়, ওটা তো ক্লাসে শিখেছিলাম, তাহলে রেসিমাইজেশন, বুঝতে পারলি? নেক্সট কোশ্চেন 4 F বলছে হোয়াট হ্যাপেন্স ওয়েন মানে কি ঘটে যখন ব্রোমোমিথেনকে অ্যাকোয়াস NaOH দ্বারা বিক্রিয়া করানো হয়? কি হবে? ব্রোমোমিথেন মানে CH3Br কে অ্যাকোয়াস NaOH দ্বারা বিক্রিয়া করা হয়, তাহলে বিআর সরে OH ঢুকবে, তার মানে তুই কি লিখবি বলতো? CH3OH উৎপন্ন হয়, ব্যাস। CH3OH আর সাইড প্রোডাক্ট লিখে দিচ্ছি NaBr উৎপন্ন হয়, বুঝতে পারলি? এটা 1 নাম্বার আছে, বোঝা গেল? আচ্ছা, তারপরের কোশ্চেন বলছে রাইট দ্য মেকানিজম অফ দ্য অ্যাবভ। তাহলে মেকানিজমটা হবে, মেকানিজমটা কি হবে? SN2 না SN1? CH3Br এর মধ্যে NaOH দিচ্ছি, তার মানে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল কত ডিগ্রি অ্যালকোহল, হ্যালো অ্যালকেন, CH3Br কত ডিগ্রি? 1 ডিগ্রি, তার মানে আমার কি হবে বলতে? SN2। পারবো মেকানিজম আঁকতে ভাই? পারবো মেকানিজমে 2 নাম্বার আছে, কিন্তু 2 নাম্বারই থাকবে। আচ্ছা, তারপরে বলছে তারপর বীরভূম, আর কোনো নেই, এই স্কুলে আর কোনো নেই। বীরভূমের ফার্স্ট কোশ্চেন হচ্ছে MCQ এর মধ্যে কোনো কোশ্চেন নেই। 4 F আচ্ছা, বলছে RX থেকে মানে হ্যালো অ্যালকেন থেকে উৎপন্ন একটি যৌগ কার্বো অ্যানায়নের উৎস হিসেবে কাজ করে, যৌগটি কি বলতো? হ্যালো অ্যালকেন থেকে উৎপন্ন একটি যৌগ কার্বো অ্যানায়ন হিসেবে কাজ করে, তাহলে যৌগটি কি? কার্বো অ্যানায়ন মানে কি ভাই? কার্বনের মাথায় মাইনাস চার্জ, বলতো হ্যালো অ্যালকেন মানে RX থেকে এমন কি যৌগ পাস যেখানে R এর মাথায় মাইনাস চার্জ থাকে? RX থেকে এমন কি যৌগ পাস যেখানে R এর মাথায় মাইনাস চার্জ থাকে? ইনফ্যাক্ট আচ্ছা, খুব ভালো কথা, তুই বলতো এই চ্যাপ্টারে এমন কোন জিনিস পড়েছে যেখানে R এর মাথায় মাইনাস চার্জ ছিল? বল। গ্রিগনার্ড রিয়েজেন্ট, এক্স্যাক্টলি। তার মানে যৌগটি কি? অ্যান্সার কি হবে? গ্রিগনার্ড বিকারক, বোঝা গেল?
তারপরের কোশ্চেন বলছে কি ভাই যৌগটির সাহায্যে কিভাবে 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা যায়। গ্রিগনারের সাথে কিভাবে 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা যায় তো আমি ভাই পারবো, দেখিয়ে দিবি অ্যারো ফরম্যাটে, পারবো করতে। HCHO দেবো, H3+ দেবো, মেকানিজম দিয়ে একেবারে দেখিয়ে দেবো ও কি অ্যাটাক করছে, বোঝা গেল। নেক্সট কোশ্চেন, শেষ ভাই, টেস্ট পেপার শেষ। WBTA 2022-23 সিজন শেষ, এবার যাবো WBH-এ। হ্যাঁ এইগুলার কি পাঠাবো বলতে, এগুলো তো তুই এমনি পারছিস করতে, এখন এগুলো পাঠাবো না। এই কোশ্চেন তো অ্যান্সার এমনি পাচ্ছিস করতে এখন, আর যেগুলো পারার মতন ছিল না সেগুলো তো আমি করলাম, এই CCL3। ঠিক আছে চল পরেরটা হচ্ছে, এবার যাবো WBH-এ। আচ্ছা আমি খুঁজে পেলে পাঠাবো, এটা স্ক্যান করা ছিল আমি মানে ডিলিট করে দিয়েছি, পেলে পাঠিয়ে দেবো, ঠিক আছে। WBH-এ নর্থ বেঙ্গল ডিস্ট্রিক্ট 2022-23। ভাই টেস্ট পেপারের কোশ্চেন তো এক আছে না, তো সিলেবাস চেঞ্জ হয়েছে না কিছুই চেঞ্জ হয়নি। সিলেবাস যে বলছে না ভাই পরের বছর চেঞ্জ হয়েছে, সিলেবাস কিচ্ছু চেঞ্জ হয়নি, সিলেবাস যা ছিল তাই আছে, জাস্ট চ্যাপ্টার কমিয়ে দিয়েছে, দুটো চ্যাপ্টার কমে গেছে। 2026 যারা উচ্চ মাধ্যমিক তো তাদের জন্য জয়েন্টের সিলেবাস তো ভাই আর একটু বেশি পড়তে হবে, ঠিক আছে ক্লিয়ার। চল ফার্স্ট কোশ্চেন বলছে WBH-এ উত্তরবঙ্গ, ফার্স্ট কোশ্চেন আমার তো করা আছে IUPAC নমেনক্লেচার RS দিয়ে করেছিলাম, RS এর ক্লাসে। নেক্সট কোশ্চেন বলছে আচ্ছা দুটো যৌগের মধ্যে কোনটির SN1 বিক্রিয়ায় অংশগ্রহণ করার প্রবণতা বেশি এবং কেন, এগুলোও সেই মনে আছে আমি যদি চ্যাপ্টারের শেষে কিছু কোশ্চেন মার্ক করেছিলাম না, কোনটা আমার SN1-এ ফার্স্ট পার্টিসিপেট করবে এবং কেন করবে, কোথায় কোথায় মার্ক করেছিলাম বলে দিচ্ছি। আচ্ছা চ্যাপ্টারের পিছনে মার্ক করেছিলাম না কি আমার ফার্স্ট আর SN1-এ পার্টিসিপেট করবে, ওই সব কোশ্চেনই আছে, ওই সব কোশ্চেনই আছে। আচ্ছা তুই একটা জিনিস একটু বাড়ি গিয়ে পড়িস তো, না বুঝতে পারলে আমাকে বলবি, মানে আগের দিন বলেও ছিলাম। কোথায় আছে এটা, চ্যাপ্টারের পিছনে চলে যাওয়া সমাধান সহ NCERT অনুশীলনী, চ্যাপ্টারের পিছনে গিয়ে সমাধান সহ NCERT অনুশীলনী, সমাধান সহ NCERT অনুশীলনীর 12 নম্বর কোশ্চেনটা দেখতো, 12-এর 1 নম্বর কোশ্চেন, 12-এর 1 নম্বর কোশ্চেন এটা দাগানো আছে না, বাড়ি গিয়ে কেউ পড়িস নি আশা করি। 12-এর 1 নম্বর কোশ্চেন সবারই মার্ক করা আছে, একজনের যখন আছে তাহলে সবারই আছে, ঠিক আছে মার্ক করা আছে না সবার, বাড়ি গিয়ে কেউ পড়িস নি। এটা পড়লে না বোঝার মতন জিনিস ছিল, এই জিনিস যখন পড়িস না আর বলছি না, ঠিক আছে। সাইক্লোহেক্সাইল আর ক্লোরোবেনজিনের পাঁচটি খুঁজে NCERT অনুশীলনীর মধ্যে 12-এর 1 পাওয়া গেছে। আচ্ছা যাই হোক চল পরের কোশ্চেন বলছে কি, সাউথ বেঙ্গল দক্ষিণবঙ্গের কোশ্চেন। আচ্ছা শোন কোশ্চেনটা লেখ তো, লাস্ট কোশ্চেন এটা আজকের ক্লাসের, বলছে লেখ কোশ্চেন লেখ, ফার্স্ট ব্র্যাকেট দে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখ CH3, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, নিচে লেখ 3 মানে CH3 হোল 3, তারপর লেখ C MgCl, এর সঙ্গে D2O ক্যাপিটাল D, H2O যেমন লিখি সেরকম লিখবি D2O এর বিক্রিয়ায় উৎপন্ন জৈব যৌগের গঠন আঁকো, উৎপন্ন জৈব যৌগের গঠন আঁকো। এঁকেছিস এঁকেছি এটা স্টার্টিং ম্যাটেরিয়াল যেটা দেওয়া আছে CH3 হোল 3 C MgBr না MgCl যাই থাকে থাক, এর মধ্যে দিলাম D2O মানে কি, H2O মানে কি, D মানে কি ডয়টেরিয়াম, H2O কে তুই কি আয়নে ভাঙিস, D2O কে কি আয়নে ভাঙবি, D প্লাস আর OD মাইনাস, তাহলে আমার এখানে প্রোডাক্ট কি হবে, প্লাস মাইনাসের খেলা খেলে দেখে ফেল, প্লাস মাইনাসের খেলা খেল প্রোডাক্ট টাক দেখে বাড়িয়া।